কাথুরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে বিদায় সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ এপ্রিল বিদ্যালয় মিলনায়তনে কাথুরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ওবায়দুল্লাহর সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কাথুরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, কাথুরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ শাহজাহান চৌধুরী। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আনোয়ারের সঞ্চালনায় এই সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কাথুরিয়া ইউনিয়নের আমির মাস্টার মোহাম্মদ নুরুল কবির, বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সৈয়দ মঞ্জুরুল কিবরিয়া, বিএনপি নেতা ফরহাদ উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক সেলিমুল হক চৌধুরী, চট্টগ্রাম জর্জ কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, শিক্ষক মোহাম্মদ ইলিয়াস, প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল হান্নান প্রমুখ। এই দিনটা হচ্ছে আমাদের বিদায়ের এক সংবেদনশীল এক প্রান্ত, যে প্রান্তে দাঁড়িয়ে বুঝতে পারছি যে সামনে অনেক অধ্যায় আছে, স্বপ্ন আছে, লড়াই আছে, যে যার প্রতিটি পদক্ষেপে আমাদের স্যারদের দেওয়া শিক্ষা এবং এই বিদ্যালয়ের শিক্ষাকে কাজে লাগিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। প্রিয় জুনিয়ররা, আমরা বাস্তবতার পরিপ্রেক্ষিতে আজ অতীত, তোমরা এই বিদ্যালয়ের ভবিষ্যৎ। বিদ্যালয়ের প্রতি যে অভাবগুলো ছিল আমাদের, যেগুলো আমরা পূরণ করতে পারি নাই, সেগুলো তোমরা পূরণ করবে। তোমাদেরকে এখন ছেড়ে দেওয়া হচ্ছে উন্নতর জীবনের যুন্য, নবযুগের সূচনার জন্য। তোমাদেরকে ক্লাস 1 থেকে 4 বছর তোমার যদি করে নেই থাকে, পড়ালেখা অবহেলা থাকে, তাহলে তুমি ভবিষ্যতে গিয়ে বুঝবে। তবে চিন্তার কারণ নাই, আমরা এখন শুরু ছিলাম, মা বাবা আদর করে পড়িয়েছে, শিক্ষকরা শাসন করেছে, আমরা পড়েছি, আমাদের তো শৈশবকাল, আমরা তো কৈশোরও যাই নাই। এসএসসি বার করে তোমরা কৈশোরে যাবে। এখন আমাদের নিজের উপর দায়িত্ব আসবে। যেই ছাত্র, যেই ছেলেমেয়েরা ইন্টারমিডিয়েটকে গুরুত্ব সহকারে পড়ালেখা করবে, আমি নিশ্চিত বলতে পারি তারা অবশ্যই ভবিষ্যতে ভালো করবে। কে দোয়া করার জন্য, তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য, তাদের নিজ জীবন সুন্দরভাবে গড়ে তাদের পারিবারিক হিন্দু মুসলিম সবার মধ্যে একটা ধর্ম আছে। এই ধর্মীয় অনুশাসনটাই মানুষকে সোজা পথ আর দেখা পথ দেখায়, সোজা পথে নিয়ে যায় আর দেখা পথে নিয়ে যায়। ধর্মীয় অনুশাসন যারা মানে না, তারা দেখা পথে চলবে এবং জীবনে অবনতি করবে। আর যারা ধর্মীয় অনুশাসন অনুসারে চলবে, তারা সোজা পথ দেখবে, সোজা পথে চলবে এবং জীবনে উন্নতির পথ সুগম হবে। কাজে এই কথাগুলো একটু মেনে চলবে। আর উপদেশমূলক আমি তেমন কোনো কথা বলছি না, দরকার কিছু কথা আমাদের কবির সাহেব বলছেন, সেলিম সাহেব বলছেন, আনোয়ার সাহেব বলছেন, এই কথাগুলো রাখবে চলবে। আগামী 10 তারিখ তোমরা এসএসসি পরীক্ষা দিতে যাবা, মা বাবার দোয়া নিয়ে যাবা, শিক্ষকদের দোয়া নিয়ে যাওয়া, গুরুজনদের দোয়া নিয়ে যাওয়া। ইনশাআল্লাহ তোমরা সফলতার সাথে, আমরা আশা করবো তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করে তোমরা ইনশাআল্লাহ এই কাথুরিয়ার ছাত্র হয়ে ভালো রেজাল্ট করে তোমরা ডাক্তার হবা, তোমরা ব্যারিস্টার হবা, তোমরা ইঞ্জিনিয়ার হবা। আমাদের মতন ইউনিয়নের এই সেবামূলক কাজ করার জন্য তোমাদের মানুষের আল্লাহ ভর করে দেবে, ওই শুধু আমাদের প্রত্যাশা। এখন প্রতিশ্রুতি হচ্ছে আরেকটা স্বাস্থ্য ভবন এনে বিল্ডিং করে ইন্টারমিডিয়েট কলেজের উপর তৈরি করে, এই যে আজকে তোমরা বিদায় নিচ্ছ 237 জন ছাত্রছাত্রী, বেশি লাগে না, 200 জন ছাত্রছাত্রী হলে একটা কলেজ পরিচালনা করা সম্ভব। এটা সরকারি বিধি আছে। তাহলে আমাদের বাইরের ছাত্র আছে না, সেই জন্য আমরা দ্রুত একটা যদি ভবন এখানে নির্মাণ করতে পারি, ইনশাআল্লাহ আমরা ইন্টারমিডিয়েট কলেজের উপর যদি করবো। তোমাদের কথা দিয়ে যাচ্ছি, তোমরা দোয়া করবো, তোমরা সাহস হারাবে না। মহান সৃষ্টিকর্তা তোমাদেরকে আল্লাহ সাহস যোগাবে, তোমাদেরকে মেধা যোগাবে, তোমাদেরকে পরীক্ষায় শতভাগ পাস করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করবেন। এই প্রত্যাশা রেখে
পরে বিদায়ী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিদ্যালয়ের হেড মাওলানা আবুল ফজল মোনাজাত করেন। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি।